দেখো চলে এলাম মর্নিং ওয়াক থেকে। আর বাইরে কি গরম লাগছে, কালকে একটু বৃষ্টিটা হয়েছিল, কালকে ঠান্ডা ঠান্ডা ছিল, ব্যাস আবার সেই জ্যাকেটটাই। শীতটা পড়েও যেন পড়ছে না। বাজে এখন 6:20। আজকে যেহেতু সানডে 1 ডিসেম্বর, ডোরির স্কুল তো ছুটি, সেই জন্য একটু দেরি করেই বেরিয়েছি এবং দেরি করেই ফিরলাম। দেখতে দেখতে আজকে 1 ডিসেম্বর হয়ে গেল। লাস্ট মঙ্গলবারে সেই হেয়ার কাট করিয়ে সেই ব্লগ করেছি, তারপরে বুধবারে ব্লগ করেছি, পোস্ট করে দিই, থার্সডেতে করেছি, পোস্ট করে দিই, ফ্রাইডেতে একটুখানি ক্লিপ পেয়েছিলাম, ডিলিট করে দিয়েছি। কী বলো তো, একঘেয়ে না, কোনো কিছু আর ভালো লাগছে না, খেয়ে ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। একটু কোথাও ঘুরতে যেতে পারছি না, বিরক্তি লাগছে। আর এটা সৌরভের, তো ও যখন কিছু কেনে ও আর আমি শেয়ার করেই পড়ি। আমার নিজের জিনিসগুলো পরতে ইচ্ছা করে না, ওইগুলো আমার একটু ওভারসাইজ হয়, তো আমার বেশ ভালো লাগে পরতে, আর কালারগুলোও বেশ ভালো। সে যাই হোক, আজকে তো সানডে, দেখাই যাক। সানডেতে সবাই একটু ঘুরতে যায়, একটু আউটিংয়ে যায়, কিন্তু আমাদের সেই সুযোগ নেই। কদিন আগে ডলু শরীর খারাপ করে একটা মারাত্মক টেনশনে ছিলাম। ব্যাক টু ব্যাক 2 দিন পর পর, মানে বুধবার আর শুক্রবার পরপর ওকে নিয়ে ডক্টরের কাছে গেছি। এখন ঠিক আছে, এখন একদম ঠিক আছে, এখন পেট ঠিক আছে, পটি ঠিক আছে, বমি করেনি, জ্বর আসেনি, এখন সব ঠিকঠাক আছে। ফ্রাইডেতে শুক্রবারে ওকে একটু ঝাড়িয়ে নিয়ে এলাম, সবাই বললো যে না একটু ছাড়িয়ে নিয়ে আসা দরকার। আর এইভাবে যে আরে সকালবেলায় মর্নিং ওয়াকে যাও, তারপরে এসে চা করো, স্কুল পাঠাও, টিফিন করো, এইভাবেই প্রত্যেকটা দিন যদি চলে যায়, একটু বেরোতে পারছি না, একটু কিচ্ছু করতে পারছি না, সত্যি কথা আর ভালো লাগছে না, জানো তো। আজকে 1 ডিসেম্বর, নেক্সট সানডে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। যদি যেতাম নিশ্চয়ই তোমাদেরকে বলতাম, ভিডিওতে দেখাতাম, সেটাও যাওয়া হবে না। সামনে আসছে 18 ডিসেম্বর, ডলুর একটা ফ্রেন্ডের বার্থডে, সেখানেও ইনভিটেশন আছে, মনে হয় না যেতে পারবো। 19 ডিসেম্বর ডলু স্কুলের ফাংশান আছে, সেখানেও আমি অ্যাটেন্ড করতে পারবো না। আর 20 তারিখে তো ডলুর বার্থডে, তার আগে 12 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি আছে, রেজিস্ট্রি অ্যানিভার্সারি আছে, সেটাও কিছু করতে পারবো না। ভালো লাগছে না, সব দিক থেকে না পুরো ঘেটে আছি, জানো তো। কী বলো তো, কিছু কিছু স্পেশাল মোমেন্টস থাকে যেগুলো তে একটু অনেক কিছু প্ল্যান করেছিলাম যে 12 ডিসেম্বরটা আমরা এই করব, হলো না। ডলুর বার্থডেটা এবার অন্যভাবে সেলিব্রেট করব, সেটাও হলো না। ইন ফিউচারে গিয়ে ও আমাকে ঠিক দোষারোপ করবে যে আমার জন্য কিচ্ছু করনি, সত্যিই কিছু করতে পারি না ওর জন্য। এত খারাপ লাগে না, কিন্তু কি করব বলো, আমাদের কাজটাই এতটা, মানে বাড়িতে ইনভলভ। আর সত্যি কথা বলতে না, আমার না সৌরভকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না, খুব একা একা লাগে। জানি ডলু থাকে, মা থাকে, কিন্তু ডলুরও এখনও সেই বয়স হয়নি যে ও আমাকে সঙ্গ দেবে। আর মা যেহেতু একদমই খেতে ভালোবাসে না, এবার সৌরভ গেলে পারে কিছুই না হোক টুকটাক খেলাম, শেয়ার করে খেলাম, সেটা ভালো লাগে। আর ও ছাড়া আমার বেরোতে ভালো লাগে না। ধুর, কার জন্যই বা সাজবো, কার জন্যই বা কী করবো। ও কতবার বলে তোমরা যাও ঘুরে এসো, না তুমি যাবে না যখন আমার ভালোই লাগে না, আমার খুব বিরক্তি লাগে। এই যে পুজোর সময় যখন মায়ের সাথে বেরিয়েছিলাম, ডলুর সাথে বেরিয়েছিলাম, ও যখন যায়নি তখনও ভালো লাগছিল না। কী করবো, আর কিছু করার নেই, কিন্তু আমাদের হাত পা এইভাবে বাঁধা, ইচ্ছা থাকলেও উপায় নেই, কিচ্ছু করার নেই। এই বছর 2025 ফেব্রুয়ারিতেও আমরা কোথাও যেতে পারবো না। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। খুব আশা করেছিলাম যে এই বছরের অ্যানিভার্সারিটা, এটা আমাদের 10th অ্যানিভার্সারি, রেজিস্ট্রি অ্যানিভার্সারি, তো একটু অন্যভাবে সেলিব্রেট করবো, সব কিছু প্ল্যান করেছিলাম। কিন্তু এই যে চেক ইন চেক আউট, তারপর আজকে সানডে, আজকে ভাবলাম এক জায়গায় যাবো, সেটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ আজকে 3 জনের চেক আউট আছে। এবার যদিও সন্ধ্যেবেলার দিকে টাইম দিয়েছে, বাট স্টিল যদি তার আগে চলে আসে তাহলে তো কোনো উপায় নেই না। ভালো লাগছে না, সব কিছু মানে ঘেঁটে হয়ে আছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু থাইরয়েডের মেডিসিনটা খেয়ে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। ওমা, একটু যাওয়ার পরে দেখছি যে কী একটা করিনি, পরে মনে পড়লো আমি তো কফি খেয়ে বেরোইনি। এই এখন এবার কফি খাবো, চা করবো, একঘেয়ে জীবনযাত্রা, কোনো জিনিসই দেখবে মানে ওই মনোটোনাস হয়ে গেলে না, সেই জিনিসটা আর ভালো লাগে না। একটু যদি রিফ্রেশমেন্ট না হয় সেখানে, কাজের এই যে এনার্জিটা, সেটাও তো আমি পাচ্ছি না। দেখতে দেখতে আজকে 1 ডিসেম্বর হয়ে গেল, মাসের আর 30টা দিন বাকি, তারপরেই নতুন বছর। বললে বিশ্বাস করবে না, এত বছর বিয়ে হয়েছে, বা ডলু যখন হয়নি,
আজ অবধি কোনো দিনও রাতে পার্ক স্ট্রিট যাইনি, কোনো দিন যাইনি। একবার ক্রিসমাসে বেরিয়েছিলাম, তাও সেই ওই তারপরে বো ব্যারাক যাইনি, মানে যাওয়া হয়নি। জাস্ট একবার ফ্লুরিজে একবার বাবা মায়ের সাথে ফ্লুরিজে গেছিলাম, একবার সৌরভের সাথে 2বার গেছিলাম, তারপরে ময়দান গেছিলাম ওই ক্রিসমাসের সময়, তারপরে ভিক্টোরিয়া গেছিলাম। আর ভিক্টোরিয়া জায়গাটা আমার সিরিয়াসলি ভালো লাগে না, ডলুকে নিয়ে যাওয়ার জায়গা নয় ওটা। তারপরে একবার নিকো পার্ক গেছিলাম, নিকো পার্ক তো আমাদের বছরে 2-3বার যাওয়া হয়। ইভেন এই নভেম্বরের লাস্টের দিকে আমাদের নিকো পার্ক যাওয়ার কথা ছিল, কিন্তু ডলুর শরীরটা তো খারাপ হয়ে গেল, সেই জন্য ওটা ক্যান্সেল হয়ে গেল। ডিসেম্বরের 2 তারিখে যাওয়ার কথা ছিল, মানে আগামীকাল, সেটাও হবে না, কারণ ডলুর এখন স্কুলে যেহেতু এখন ফাংশন আছে, এখন স্কুল একদম অ্যাবসেন্ট করা যাবে না। আর তো ডিসেম্বরের কটা দিন, জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি হয়েই তো আবার নতুন ক্লাস, সব কিছুর মাঝে না সব হচ্ছে, কিন্তু কোথাও যেন সেই ফিলিংসটা মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিন যাচ্ছে, সব হচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু মি টাইম বলে আর কিছু থাকলো না। মি টাইম বলতে সকালবেলায় যখন মর্নিং ওয়াকে যাই শুধু ওই টাইমটুকুই পাই, উই টাইম আর নেই। যাই হোক, কথা বলতে বলতে 6:30 মিনিট হয়ে গেল। আমি জানি তোমরা অনেকেই বোর হয়ে যাচ্ছে, কিন্তু এখন ফ্রেশ হব, আর গরমও লাগছে, কী করা যাবে। চা খাবো, তারপরে বাজার যাব, বাজার থেকে এসে তারপরে আবার টিফিন করো, আর কী করবো, কালকে ডলির আবার স্কুল আছে। তো যাই হোক, চলো, তোমাদেরকে অনেক বোর করে দিলাম। আর তোমাদের নিউ ইয়ার রেজলিউশন কী আছে আমাকে কমেন্ট করে জানিও, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে ডিসেম্বরে সেটাও কমেন্ট করে জানিও। যাই হোক, নিজে না যেতে পারলে সবার কমেন্টগুলো দেখবো, কোথায় কোথায় যাচ্ছ তোমরা, সেটা দেখেও একটা শান্তি হবে, তাই না? তো চলো, এখনকার মতো রাখছি, চাটা খেয়ে নিই, দিয়ে আবার কথা বলবো। এই দেখো, ডলু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর ডলু এখন আগের থেকে অনেকটা ভালো আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ডলু কেমন আছে। ডলু এখন অনেকটাই বেটার আছে, কিন্তু ডক্টর ওকে বিস্কিট খেতে একদম বারণ করে দিয়েছে। যখন স্কুলে যায় তখন তো এই আবদারটা করতে পারে না। আজকে বাড়িতে আছে, আজকে বলছে মা আমাকে 2টো বিস্কিট দাও। আর কি করেই বা না করি বলো। তো চা খাওয়ার পরে এখন আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি যথারীতি, তোমাদেরকে যেমন বললাম। যাচ্ছি হচ্ছে বাজারে, দেখাই যাক কী বাজার করতে পারি। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, গতকালকে এত বৃষ্টি হয়েছে, আজকে রোদটা উঠেছে, আকাশটা খুব সুন্দর লাগছে। তো চলো আজ বাজারে থেকে ঘুরে আসি, তোমরাও চলো আমাদের সাথে। শীতকাল মানেই দেখো কালারিং সবজি, কি সুন্দর দেখতে লাগছে, চারদিকে পুরো সবুজ আর সবুজ, ঝিঙে, উচ্ছে, পটল, সব কিছু একদম সবুজ, এত সুন্দর দেখতে লাগছে। তো বাজার দোকান মোটামুটি করে চলে এলাম, আর এখন বাজে হচ্ছে 11টা। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। গতকালকে মা একটু ফ্রাইড রাইস করেছিল, ভেজ ফ্রাইড রাইস, কারণ গতকাল যেহেতু শনিবার ছিল আর নিরামিষ ছিল, কারণ অমাবস্যা ছিল, তো সেই জন্য ইটিং শো তো করেছি, তোমরা যারা দেখেছো তারা জানবে। তো সেইটা ছিল একটুখানি, আর একটু আলুর দমও ছিল। তো সেই জন্য আজকে কী করবো আর প্রত্যেকদিন সকালবেলায় ওই ব্রেড আর নাহলে পোহা সেই করবো, তো সেই জন্য আজকে দেরিও হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটার মধ্যে একটুখানি গোলমরিচ আর একটু ডিম দিয়ে, একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা করে নিলাম, ব্যাস এটাই আজকে আমাদের ব্রেকফাস্টে হয়ে গেল। আর জাস্ট একটু অল্প করেই রাইস খেয়ে নিয়েছি। আর মঙ্গলবারে হেয়ার কাট করে আসার পরে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি এটা কি হেয়ার কালার করেছি। তো এই দেখো, আমি বরাবরই স্ট্রিক্সের হেয়ার কালারটা করি। এটা ভাইব্রেন্ট ব্লন্ড, 220 টাকা প্রিন্ট প্রাইস আছে এটার, ওই 200 টাকার মতো এরকম বোধহয় দাম নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। কালারটা এত সুন্দর না, আমি নিজেই করি, আমি কোথাও কোনো পার্লারেও করি না, কিচ্ছু না। আর আমি যে হেয়ার কাটটা করেছি ওটা আমি প্রত্যেকবার আমি মিক্স অ্যান্ড ম্যাচ করি, মানে স্টেপ কাট আর লেয়ার কাটকে মিক্স করি, কিন্তু এইবার পুরোটাই লেয়ার কাট করেছি। একটু লেন্থটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, নেক্সট ইয়ার পুজো আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, যারা করতে চাইছো লং হেয়ারে করে দেখো, ভীষণ সুন্দর লাগবে।
তো আজকে বাজার থেকে তো অনেক কিছুই কিনে এনেছি, মাছ কিনে এনেছি, চিকেন কিনে এনেছি। তো ডলুর আজকে ইচ্ছা ঝাল ঝাল চিকেন খাবে, কারণ এতদিন ধরে ওষুধ খেয়েছে, এখনও 1-2 দিন মতো ওষুধটা খেতে হবে। মুখে কিছু রুচি নেই, স্বাভাবিক ব্যাপার, সেটা বাচ্চা মানুষ বেশি আর কতই বা খিচুড়ি খাবে। তো সেই জন্য আজকে ওর আর সৌরভের জন্য আজকে চিকেন করা হয়েছে। আজকে আমি আর চিকেন খাবো না, তার বদলে আজকে আমি আর মা একটা স্পেশাল জিনিস খাবো। চলো তোমাদেরকে দেখাই। তার আগে চিকেনটা দেখো, চিকেনের কালারটা জাস্ট দেখো। এরকম চিকেন কষাতে কষাতে চিকেন খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, এখন চিকেনটা এখানে দেখো একদম টকবক করে ফুটছে একদম। তো চলো আজকে দেখে নাও মায়ের আর আমার স্পেশাল মেনু। আজকে তো সানডে, তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে লাল লাল চিকেন, যেটা ডলুর আর সৌরভের জন্য। আমি আজকে খাবো না, কারণ আজকে আমি ইটিং শো করছি না। আমি ইটিং শো এটা কালকে খেয়ে করবো। আর বাসি চিকেন খাওয়ার মজাই আলাদা। তার আগে দেখো আমার আর মায়ের জন্য আজকে স্পেশাল, একদম মানে স্পেশাল আমার মুখে জল চলে আসছে একদম, এত সুন্দর গন্ধ উঠেছে। সকালে যখন বাজার গেলাম, নতুন আলু এনেছি আর দেশি টমেটো এনেছি, আর বড়িগুলো হচ্ছে ঘরে দেওয়া। মাকে বললাম একটু ঝোল ঝোল করে পোস্ত করো। পোস্ত করা হয়েছে, কারণ অন্য সময় যখন পোস্ত খাই, সৌরভ বা ডলু ওরা তো আবার এরকম ঝোল ঝোল পোস্ত খাবে না। আমিও যখন ভিডিও করি তখন ওই হলুদ দিয়ে পোস্ত খেতে হয়। তো মাকে আজকে বললাম আজকে এরকম পোস্ত করো, একদম গরম গরম ভাত করেছে, এরকম ঝোল ঝোল করে পোস্ত দিয়ে ভাত খাবো। তো আমাদের ঘটিদের স্পেশালিটি এটা, আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। জল চলে আসলো দেখো, ওই জন্য মাকে বললাম তাড়াতাড়ি স্নান টান করে নাও, দিয়ে একবারে আজকে খেতে বসবো। একদম কড়াই থেকে নামাবো, একদম গরম গরম খাবো, কারণ এটা রেখে দিলে তখন আর খেতে ভালো লাগবে না, যেহেতু নতুন আলু জল টানবে খুব। আহা দেখো পোস্তটা করে গদগদ হয়ে গেছে একদম, একদম ঝাল তরকারি ভালোই খাবো, ঝাল ঝাল, কোনো হলুদ পড়েনি এটাতে। আলু আর টমেটোটা আগে সিদ্ধ করে নিয়েছে, আর বড়িটাও সিদ্ধ করে নিয়েছে। আর আহা এই গন্ধটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম। যারা খাও না এরকম করে পোস্ত, একবার খেয়ে ট্রাই করে দেখো, একদম পোস্তর ওপর যেন আরো ভালোবাসা ফিরে আসবে। কিন্তু বড়িটা কিন্তু অবশ্যই ঘরে দেওয়া হতে হবে, ওই বাজারের বড়ি কিনে আনলে হবে না, ওই বড়ির কোনো টেস্ট নেই। আহা গরম গরম ভাত আর এরকম ফুটন্ত পোস্ত। যতই বিরিয়ানি চিকেন মাটন খেতে ভালোবাসি না কেন, এইটা আমার কাছে একদম শ্রেষ্ঠ ভালোবাসা। আহা একটু নাড়াও, কি দারুণ দেখতে লাগছে, সবথেকে বড় গন্ধটা, ও কি গন্ধ। দাঁড়াও একটু হয়ে যাক, দিয়ে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। বড়িগুলো দেখেছো এত সুন্দর দেওয়া হয়েছে, বড়িগুলো পুরো ভেঙে গেছে। দাঁড়াও ফাইনাল হয়ে যাক, তোমাদেরকে দেখাচ্ছি। মাঝে মাঝে ইটিং শো না করে এরকম খেতে আমার জাস্ট দারুণ লাগে। যেদিনকে আমি ইটিং শো করি না, সেদিনকে আমি আমার পছন্দের খাবারগুলো খাই, কারণ ইটিং শোতে যদি এইসব খাবার নিয়ে বসি সিরিয়াসলি কেউ দেখবে না, কারণ সবাই বলবে এ বাবা এসব কি খাচ্ছে সাদা সাদা পোস্ত। কিন্তু বিশ্বাস করো, যারা খায় বা যারা কোনো দিনও খাওনি, জাস্ট একবার এইভাবে পোস্ত খেয়ে ট্রাই করে দেখো। কিন্তু হ্যাঁ, পোস্তটা একদম পুরো গরম গরম কড়াই সমেত নিয়ে বসতে হবে, যেটা আমি বসেছি। আর সৌরভ দেখো মাংস ভাত খাচ্ছে, ডলুর খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাতটাও গরম। আজকে যেহেতু সানডে, আজকে তুলনামূলক ভাত একটু বেশিই নিয়েছি, আর পোস্ত হলে পরে এরকম ভাত একটু বেশি না হলে পরে একদমই চলবে না। এর পাশে বিশ্বাস করো, যতই বিরিয়ানি মাটন যা কিছুই আমাকে দিক না কেন, আমি ওইসব জাস্ট ইগনোর করে শুধু পোস্ত ভাত খাবো। আমার যে কি ভালো লাগে এরকম পোস্ত ভাত খেতে। এমনি তো নর্মাল মা যখন হলুদ দিয়ে বেশ একদম শুকনো শুকনো পোস্ত করে, সেটাও খুব ভালো লাগে। পোস্ত জিনিসটাই আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য যেদিনকে পোস্ত নিয়ে খেয়ে ভিডিও করি সেদিনকে আমার ভিডিওর ভিউজ হয় না, কারণ ভেজ খাবার কেউ দেখতে চায় না। তো সেই জন্য আজ মাকে বললাম যে আজকে কোনো রকম আমি ইটিং শো করবো না, একদম মাসের প্রথম দিন অফ, কিন্তু আজকে আমি আমার পছন্দের খাবারটা খাবো, যেটা আমার খেতে এত তৃপ্তি লাগে, এত আমি আনন্দ সহকারে খাই, কি বলবো তোমাদেরকে। তো যাদের এরকম খাবার দেখতে ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যদি কেউ না খেয়ে থাকো, একবার অন্তত ট্রাই করে দেখো, পোস্তটা একটু বেশি দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে জাস্ট দারুণ লাগবে, আবারও খাওয়ার জন্য বানাতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে একটা লম্বা ঘুম দেবো। আজকে সানডে, কোথাও যাওয়ারও নেই, কিছু করারও নেই। তো যাই হোক আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের দিন, বাই।